আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন তরকারি কাটাকাটি চলছে। দুপুরে রান্নার জোগাড়, রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আর তরকারি কাটি। আমরা মেয়েরা সংসার জীবনে অনেক কঠিন জায়গা। সব কিছু মিলে আমাদের সংসারটাকে ম্যানেজ করতে হয়। তো কথাই আছে, সংসার মানেই হচ্ছে সংসার। এই সংসারে যে যত বেশি সংসেজে থাকতে পারবে তার জীবন তত বেশি রঙিন। আপনি যদি সংসারতে না পারেন তাহলে মনে করেন আপনার জীবনটা সুন্দর হবে না, আপনার জীবনটা কয়লা তেজপাতা হয়ে যাবে। আমাদের মেয়েদের অবস্থা এমন একটা, বিয়ের আগে আমরা থাকি দিলবার দিলবার, আর বিয়ের পরে হয়ে যায় আমাদের জীবন ভিমবার ভিমবার। আর যখন স্বামীর ঘরে যাই তখন আমরা সব সময় চিন্তা করি ভাতবার ভাতবার। আর বাচ্চা যখন হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে মাথায় সবসময় ঘুরপাক খেতে থাকে ডাইপার ডাইপার ডাইপার। আমরা মেয়েরা পুরুষদের এতটাই খেদমত করি, এতটাই যত্ন করি, কিন্তু আমরা পুরুষের কাছ থেকে কি সেই যত্নটা পাই? যদি কোনো পুরুষ কোনো নারীকে যত্ন করে, দেখা যাচ্ছে 40 বছরের নারীও চুরি হয়ে যায়। আবার 16 বছরের যুবতী স্বামীর অযত্নে বুড়ি হয়ে যায়। আসলে পুরুষ যত যত্নবদ্ধ হয়, নারীরা তত সুখী হয়। আমাদের সমাজে কেউ দুর্বল না, কিন্তু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু মানুষ সেই দুর্বলতাকে সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। আর এই বাঘ ভাবাটা তার হচ্ছে সবচেয়ে বড় বোকামি। সে যে জানে না যে বাঘ নিজেকে ভাবলেই কি আমি বাঘ হয়ে গেলাম, না, কখনো না। আপনি কখনোই নিজেকে বাঘ ভাবলে বাঘ হয়ে যাবেন না। আপনার দুর্বলতাকে হাতিয়ার করে, আপনার নিচুপতাকে হাতিয়ার করে যখন আপনাকে আঘাত করবেন, আপনি একসময় দেখবেন যে আপনি নিজে থেকেই প্রতিবাদী হয়ে উঠছেন। যখন আপনি তাকে আঘাত করবেন তখন আর তার কষ্ট লাগবে। সে মনে করবে যে এখন কে আসলো, কে আমাকে এরকম করে আঘাত করতেছে। কারণ দুর্বলকে আঘাত করা খুব সহজ। দুর্বল যদি খুব বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু সেটা প্রতিরোধ করা আরও বেশি শক্ত হয়ে যায়। মানুষের জীবনটা হচ্ছে কচুর পাতার পানির মতো। চলবেন, ফিরবেন, পড়বেন, কিন্তু কোথাও দাঁড়াতে পারবেন না। দেখবেন যে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার রাস্তাটা স্লিপ করে আপনি পড়ে গেছেন। আপনার রাস্তাটা মসৃণ না। এই মসৃণ না কেন জানেন? কারণ এটা পুরুষের জন্য না, এটা আমাদের মেয়েদের জন্য। বাবার বাড়ি থাকলে জীবনে থাকে একরকম রঙিন ঘুড়ির মতো আপনি উড়ে বেড়াবেন। আবার যখন শ্বশুর বাড়ি আসবেন তখন আপনার দেখবেন যে লাঠাইটা চলে গেছে অন্যের হাতে। আপনাকে উঠতে দেবে, তার যখন প্রয়োজন হবে তখন, আবার তার যখন প্রয়োজন হবে তখন আপনার দড়িটাকে টেনে আপনাকে আবার নিচে ফেলে দেবে। আমরা মেয়েরা কখনোই স্বাধীনভাবে থাকতে পারি না, চলতে পারি না, কখনো বলতে পারি না এটা আমার আমার। একসময় কি বলি, বাবার ঘর, ভাইয়ের ঘর, শ্বশুর বাড়ি এসে শ্বশুরের ঘর, স্বামীর ঘর। একটা বয়সের পরে এসে আমরা তখন কি বলি, ছেলের ঘর, মেয়ের ঘর। কিন্তু আমার ঘর কোথায়? আমি কে? আমার কি কোনো পরিচয় আছে? আমার কোনো পরিচয় নেই। প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব সক্রিয়তা থাকা উচিত। প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব বাড়ি থাকা উচিত। তার যার পার নিচে মাটিটা শক্ত থাকবে, সে বলতে পারবে যেটা আমার ঘর, আমার বাড়ি। আমাকে বলতে হবে না যে আমি অন্যের বাড়িতে থাকি, আমি মেয়ের বাড়িতে থাকি, আমি ছেলের বাড়িতে থাকি। এই কথাটা যেন আমাকে শুনতে না হয়, এই কথাটা যেন আমাকে বলতে না হয়। ধন্যবাদ সবাইকে।